হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আজকে চলে এসেছি মালদার বল্লাল সেন রাজবাটিতে। এটা হচ্ছে মালদায় গৌরাদিনায় অবস্থিত। এই রাজবাড়িটা ক্রমশ এখানে বল্লাল সেনের রাজবাড়ি ছিল, কিন্তু আর এখানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ধ্বংসাবশেষের উপর দিয়ে রাজবাড়িতে আমি হেঁটে যাচ্ছি। আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে এখানে বেড়াতে এসে এখানে মালদায় কিভাবে আসবেন, শিয়ালদা, হাওড়া অথবা নিউ জলপাইগুড়ি গামী ট্রেনে থেকে চেপে প্রতিদিন সকালে বহু ট্রেন মালদায় যায়। এবার সেখান থেকে গাড়ি করে যেতে পারেন এই গৌরাদিনার এই সুন্দর স্পটে। বিয়ের পরে আমি যখন গেলাম গৌরাদিনায়, এখানে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এতটাই মনমুগ্ধ করেছে। আর ওই যে আমার হাজব্যান্ডের সাথে একই অফিসে চাকরি করে আমার হাজব্যান্ডের কলিগ আর কলিকের বউ, এই যে মিষ্টি মেয়েটা দেখছেন যে এদিক সেদিক তাকাচ্ছে, এই মেয়েটির নাম সায়নী। এখন চেষ্টা করছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় থাকার। ওরও আমার বিয়ের এক সপ্তাহ পরে ওদেরও বিয়ে হয়েছে, তাই আমরা দুজনেই একসাথে এসেছি আমাদের প্রথম ট্যুরে, এই মালদার গৌরাডিনার ট্যুরে। দেখছেন কিভাবে ওরা রোম্যান্টিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর আমরা তো শ্যুট করছি ওদের ভিডিও, ওদের সুন্দর কিছু মুহূর্তকে একান্তই আপন করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। সত্যি এখানে এত আমরা মজা করছিলাম এখানে এসে। এই দিনগুলো সত্যি ভোলার মতো নয়, কখনোই আশা করি ভোলা যাবে না। এতটা সুন্দর দিন ছিল। যদি আবার আমরা একসাথে ঘুরতে যেতাম কোথায়, আমি তো সেটাই ভাবি। অনেক প্রচেষ্টার পর সায়নী একটা স্তূপ থেকে অন্য স্তূপের দিকে যাওয়ার চেষ্টা করছে, একটা কূপ থেকে অন্য কূপে। এবার সায়নীকে যেতে পারবে? অবশ্যই পারবে। একটু ও ভেবে চিন্তে নিচ্ছে যে কিভাবে যাবে। এদিকে আমার চুল ঠুল তো খুবই খারাপ অবস্থা। এই কি যে একটা ফুল লাগিয়ে এসছি, ফুলটা তো হাত থেকেই খুলে পড়ে যাচ্ছে। ফুলটা খুলে চুলটা একটু মাথাটায় ভালোভাবে আঁচড়ে নিই। চুলটার যা অবস্থা হয়েছে, সারাদিন আঁচড়ানোর টাইম পাইনি, একটু চুল খুলে গেছিলাম। চুল খুলে যাওয়ায় কি হয়েছে, আমার চুলগুলো তো হাওয়াতে ঘেটে ঘুটে হয়ে গেছে পুরো। যাক গিয়ে, আয়না তো আমার কাছে আনিনি, নতুন নতুন বিয়ে হয়েছে আর আমার এত এক্সপিরিয়েন্সও নেই যে কোথায় কি নিয়ে যেতে হবে। তো নিজে হাত দিয়েই কোনো রকমভাবে চুলটা সেট করছি। এই যে আমার আয়না, আমার মোবাইলই আমার আয়না, বিপদে পড়লে আমি মোবাইলই আমার আয়না হয়ে যায়। আরে আমার হাজব্যান্ড আমাকেই শ্যুট করতে ব্যস্ত, সেই যে তুলে যাচ্ছে ভিডিও। চুলটা আমি ঠিকঠাক করছি আর আমার হাজব্যান্ড আমাকেই তুলতে ব্যস্ত। এত সুন্দর কিছু মুহূর্ত মাঝখানে কোনোদিনও বোধহয় ভাগ করে না। এবার তো আবার একটা নতুন প্লেসে চলে এসেছি। সবই এগুলো গৌরাদিনা এক একটা মসজিদ। তো হেঁটে চলেছি, কি যে করব বুঝতে পারছি না। এত আনন্দ জীবনে সত্যি আমার ঘুরতে এসে। একটু রোমান্টিক ভাবে তাকানোর চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জানি না কতটা কি পাচ্ছি। দূর কিছুই হচ্ছে না। যাক গিয়ে এবার একটু হাঁটার চেষ্টা করি, যদি এবার ঠিকঠাক ভাবে হয়। জানি না আমার রোম্যান্সটা কেন এই মুহূর্তে আসছে না। ক্যামেরার দিকে নর্মাল তোমার মতো তাকাও।
তাও চেষ্টা করছি একটু রোম্যান্টিকভাবে হাঁটার ফিলটা না আনার চেষ্টা করছি যে হ্যাঁ আজ আমিই নায়িকা, কিন্তু তাও নিজের কোথাও একটা সেলফ কনফিডেন্সের অভাব আছে হয়তো। ঠিক আছে। সুন্দরভাবে এদিক সেদিক ঘুরছি, কিন্তু পাথরগুলোকে ফিল করছি কীরকম হয় পাথর। পুরো মসজিদটাই পাথরের তৈরি। সুন্দর সুন্দর সুন্দর। এক জায়গা থেকে অন্য জায়গায় শুট করছি, জানি না কীভাবে আমাকে নায়িকাদের মতো লাগবে। গোল গোলই চাইছে ঘুরে নিয়ে, শুধু কিছুই হচ্ছে না। এবার একটু সিনেমাটিক লুক আনার চেষ্টা করছি নিজের মনের মধ্যে, কিন্তু কি করবো, পারছি না কিছু করতে। জানি না আমি কেন এতটা অসহায় ফিল করছিলাম সেই মুহূর্তে। এদিক সেদিক ঘুরছিলাম, হয়তো একা একা ঘুরতে এসে একটু বেশি আনন্দ পেয়ে গেছিলাম, তাই বুঝতে পারছিলাম না কি করব। আমি যখন খুব আনন্দ থাকি তখন দিশা পাই না যে কি কোনটা ছেড়ে কি করব, কিছু বুঝতেই পারছি না যে কি করা যায়। এরকম তাও আনন্দ করছি, ভালোই লাগছে, মনে হচ্ছে আজকে দিনটা ভালোই যাবে। পরিষ্কার করে দিই। আর 6 মিনিটের লম্বা ইউটিউব ভিডিও জীবনেও আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু এই প্রথমবার ইউটিউবে ভিডিও আপলোড করছি। এরকম ভিডিও আপলোডেরই এটা এরা চলছে মনে হচ্ছে নিজেকে। তাও দিচ্ছি, জানি না কেমন হবে ভিডিও।